হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার একাডেমি। তোমরা জানো যে আমরা প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার চ্যাপ্টার 29 আমরা কমপ্লিট করেছি, আর এখন চলে এসেছি চ্যাপ্টার 30-তে। তো 30 যে টেক্সটটা রয়েছে সেটা আজকে আমরা পড়া স্টার্ট করব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। দেখো, আজকে আমাদের যে টেক্সটটা সেটা স্টার্ট হচ্ছে এখান থেকে, অর্থাৎ চ্যাপ্টার 30 থেকে স্টার্ট হচ্ছে। দেখো কি বলছে, স্যার উইলিয়াম স্টেড অনলি এ উইক অ্যাট হান্সফোর্ড, but his visit was long enough to convince him of his daughters being most comfortably settled. বলছে যে স্যার উইলিয়াম স্টেড অনলি এ উইক অ্যাট হান্সফোর্ড। স্যার উইলিয়াম মাত্র এক সপ্তাহের জন্য কিন্তু হান্সফোর্ডে ছিল। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এক সপ্তাহের জন্য হান্সফোর্ডে ছিল, বাট হিজ ভিজিট ওয়াজ লং এনাফ। কিন্তু এই যে এক সপ্তাহটাই স্যার উইলিয়ামের কাছে যথেষ্ট ছিল, যথেষ্ট লং ছিল। কিসের জন্য? টু কনভিন্স হিম অফ হিজ ডটার বিং মোস্ট কমফোর্টেবলি সেটেলড। এই এক সপ্তাহটাই স্যার উইলিয়ামের কাছে যথেষ্ট ছিল এটা কনভিন্স করতে যে তার মেয়ে কিন্তু মানে ওয়েল সেটেলড হয়ে গেছে এবং কমফোর্টেবলি সেটেলড হয়েছে এই হান্সফোর্ডে। এইটুকু বিলিভ করতে এক সপ্তাহ স্যার উইলিয়ামের কাছে যথেষ্ট ছিল। অ্যান্ড অফ হার possessing such a husband and such a neighbor as were not often met with. And বলছে যে and of her possessing such a husband, তো শার্লট যে টাইপের মানে হাজব্যান্ডকে পজেস করেছে, অ্যাচিভ করেছে, অ্যান্ড সাচ এ নেইবার, যেরকম নেইবার সে পেয়েছে, অ্যাজ ওয়ার নট অফেন মেট উইথ, তো এইরকম কিন্তু সত্যি কখনো পাওয়া যায় না। হোয়াইল স্যার উইলিয়াম ওয়াজ উইথ দেম, যখন আর কি স্যার উইলিয়াম তাদের সাথে ছিল, মিস্টার কলিংস devoted his morning to driving him out in his gig. তো কি হচ্ছে, যখন আর কি স্যার উইলিয়াম তাদের সাথে ছিল, তো মিস্টার কলিংস ডিভোটেড হিজ মর্নিং, প্রত্যেক দিন তার মানে মর্নিংয়ে ড্রাইভিং হিম আউট ইন হিজ গিগ, তো ড্রাইভিং করে নিয়ে যেত স্যার উইলিয়ামকে, অ্যান্ড শোয়িং হিম দ্য কান্ট্রি, এবং তাকে কি করতো না, এই যে এত বড় যে কান্ট্রিটা সে লন্ডন আর কি, সেটাকে ঘুরিয়ে আর কি দেখাতো। তো যতদিন ছিল সে ডিভোটেডলি, প্রত্যেক দিন, ডিভোটেডলি হচ্ছে একদম নিয়ম অনুসারে এখানে বলতে গেলে, যে প্রত্যেক দিন স্যার উইলিয়ামকে তার গিগে করে নিয়ে যেত, দেন পুরো কান্ট্রিটাকে দেখাতো। বাট ওয়েন হি ওয়েন্ট অ্যাওয়ে, যখন সে সেখান থেকে চলে এলো, দ্য হোল ফ্যামিলি রিটার্ন টু দেয়ার ইউজুয়াল এমপ্লয়মেন্ট, তো পুরো ফ্যামিলি তখন তাদের পুরো ফ্যামিলি রিটার্ন গেল তাদের সব পুরনো যে কাজকর্ম, সেই কাজকর্মতে আবার তারা রিটার্ন চলে গেল, মানে পুরনো কাজকর্ম আবার তারা করতে লাগলো। Elizabeth was thankful to find that they did not see more of her cousin by the alteration. তো এলিজাবেথ ওয়াজ থ্যাঙ্কফুল টু ফাইন্ড দ্যাট, আর এলিজাবেথ ভীষণ মানে থ্যাঙ্কফুল জানালো এইটা দেখে, মানে মানে খুব শান্ত হলো বা শান্তি পেল এটা দেখে, দ্যাট দে ডিড নট সি মোর অফ হার কাজিন বাই দ্য অল্টারেশন। তো এটা দেখে শান্ত হলো যে তারা খুব বেশি একটা এই মিস্টার কলিংসের কাজিন বলতে এখানে মিস্টার কলিংসেরই কথা বলছে, অল্টারেশন অর্থাৎ পরিবর্তন বা নড়চড় আর কি দেখেনি। তো এইটাতেই মানে এলিজাবেথ খুব খুশি হলো এই বিষয়টা নিয়ে। ফর দ্য চিফ অফ দ্য টাইম বিটুইন ব্রেকফাস্ট অ্যান্ড দ্য ডিনার ওয়াজ নাও পাসড বাই হিম either at work in the garden or in reading and writing and looking out of the window in his own book room. আচ্ছা, কেন এই কথা বলা হচ্ছে না ফর দ্য চিফ অফ দ্য টাইম, মানে কেন এলিজাবেথ এতটা খুশি হচ্ছে, কারণ ফর দ্য চিফ অফ দ্য টাইম অফ
অফ দ্য টাইম বিটুইন ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। তো দিনের যে মেন সময়টা, দিনের সব থেকে বেশি মেন সময় অর্থাৎ ব্রেকফাস্ট থেকে একদম ডিনার, এই যে মিডিলের যে সময়টা, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডে। তো এই টাইমিংটা ওয়াজ পাসড বাই হিম। তো এই টাইমটা মিস্টার কলিংস এই টাইমটাকে পাস করতো কিভাবে? ইদার অ্যাট ওয়ার্ক ইন দ্য গার্ডেন, হয় সে গার্ডেনে করতো, কাজ করতো, অর ইন রিডিং অ্যান্ড রাইটিং, তা নাহলে লিখতো এবং পড়তো, অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো ইন হিজ ওন বুক রুম, আর তা নাহলে জানলার বাইরে দিয়ে সে তাকিয়ে থাকতো। ঠিক আছে। হুইচ ফ্রন্টেড দ্য রোড, মানে যেটা কি ছিল, আউট অফ দ্য উইন্ডো অফ হিজ বুক রুম, তার বই পড়ার যে রুমটা সেখান থেকে যে উইন্ডোটা আছে সেখান থেকে তাকিয়ে থাকতো। হুইচ ফ্রন্টেড দ্য রোড, মানে যার সামনে কি ছিল, মানে ফ্রন্ট ছিল, বা রোডের মানে বাড়ির একদম ফ্রন্ট পোর্শনটা একটা রোড ছিল, সেটার দিকে সে তাকিয়ে থাকতো। দ্য রুম ইন হুইচ দ্য লেডি স্যাট ওয়াজ ব্যাকওয়ার্ড, আর যে রুমটাতে লেডিজরা বসে থাকতো সেটা ছিল পেছনের দিকে। Elizabeth had at first rather wondered that Charlotte should not prefer the dining parlour for common use. তো কি বলছে দেখো, যে এলিজাবেথ হ্যাড ফার্স্ট রাদার ওয়ান্ডার দ্যাট, তো এলিজাবেথ একদম প্রথমের দিকে এটা দেখে সে অবাক হয়েছিল যে শার্লট শুড নট প্রেফার দ্য ডাইনিং পার্লার, যে শার্লট হয়তো ডাইনিং যে পার্লারটা আছে, ডাইনিং যে রুমটা আছে, এটাকে প্রেফার করবে না ফর দ্য কমন ইউজ, মানে কমনলি ইউজের জন্য শার্লট ডাইনিং পার্লারটাকে প্রেফার করবে না। ইট ওয়াজ এ বেটার সাইজ রুম, কারণ এটা যথেষ্ট রকমের বড় সাইজের রুম ছিল, অ্যান্ড হ্যাড এ মোর প্লিজেন্ট অ্যাসপেক্ট, আর এই যে ঘরটার একটা প্লিজেন্ট অ্যাসপেক্টও ছিল, একটা প্লিজেন্ট দৃষ্টিভঙ্গিও ছিল ঘরটা নিয়ে। বাট সি সুন স দ্যাট হার ফ্রেন্ড হ্যাড অ্যান এক্সিলেন্ট রিজন, বাট শীঘ্রই এলিজাবেথ এটা দেখতে পেল যে তার ফ্রেন্ডের অর্থাৎ শার্লটের একটা এক্সিলেন্ট রিজন রয়েছে ফর হোয়াট শি ডিড, যেটা সে করছে সেই বিষয়ে তার একটা এক্সিলেন্ট রিজন রয়েছে। কি করছে না, সে ডাইনিং পার্লারটাকে কমনলি ইউজ করছে। তো এইটা যেটা কিনা অনেকটা দেখতে সুন্দর, অনেক বড়, যে রুমের ভিউটাও খুব সুন্দর, তো সেটাকে কমনলি ইউজ করছে। এটা করার পেছনে যথেষ্ট কারণ ছিল তার ফ্রেন্ডের। For Mr. Collins would undoubtedly have been much less in his own apartment. তার কারণ কি, কারণ মিস্টার কলিন্স আনডাউটলি have been much less in his own apartment, কারণ obviously মিস্টার কলিন্স খুব মানে কম সময় তার নিজের অ্যাপার্টমেন্টে কাটান। had they sat in one equally lively, তাহলে কি হবে না, তারা এই যে ডাইনিং পার্লারটা, এখানে তারা ইকুয়ালি দুজনে বসে সময় কাটাতে পারবে। অ্যান্ড শি গেভ শার্লট ক্রেডিট ফর দ্য অ্যারেঞ্জমেন্ট, এবং এই যে বিষয়টা দেখে এলিজাবেথ শার্লটকে ক্রেডিট জানাচ্ছে যে হ্যাঁ, এই যে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে তারা, মানে তারা মিন্স হচ্ছে তারা নয়, সে হবে, শার্লটের কথা বলাচ্ছে যে শার্লট সুন্দর করে অ্যারেঞ্জ করেছে বিষয়টাকে। হ্যাঁ, তো এটার জন্য তাকে আর কি ক্রেডিট দিচ্ছে। ফ্রম দ্য ড্রয়িং রুম দে কুড ডিস্টিংগুইশ নাথিং ইন দ্য লেন, তো ড্রয়িং রুম থেকে মানে কোনো কিছুই লেন অর্থাৎ রাস্তার ধারে যা কিছু ঘটছে সেটা কিন্তু তাদের দৃষ্টিগোচর হয় না, সব কিছুই তারা সেখান থেকে দেখতে পায়। অ্যান্ড ওয়্যার ইনডেপ্টেড টু মিস্টার কলিন্স for the knowledge of what carriages went along, and were indebted mean দায়গ্রস্ত করা, ঠিক আছে, দায় চাপানো বা বলা আর কি, টু মিস্টার কলিন্স, সে মিস্টার কলিন্সকে সব কিছু বলতে পারে। ফর দ্য নলেজ অফ, কোন নলেজের বিষয়ে, অফ হোয়াট ক্যারেজেস ওয়েন্ট অ্যালং, যে কোন টাইপের ক্যারেজ এটা দিয়ে গেল, সব কিছু আর কি মিস্টার কলিন্সকে জানাতে পারে। অ্যান্ড হাউ অফেন স্পেশালি মিস ডি বার্গ ড্রোভ বাই ইন হার ফেটন, এবং কখনো কখনো মিস ডি বার্গ তার যে ফেটনটা রয়েছে, ফেটন মিন্স হচ্ছে
ঘোড়ার গাড়ি। তো মিস ডি বার্গ সেই ঘোড়ার গাড়িতে চড়ে কখনো কখনো সেই রাস্তা দিয়ে যেতেন, তো সেটাকেও আর কি শার্লট লক্ষ্য করে মিস্টার কলিন্সকে সেই বিষয়টা জানাতো, which he never felt coming to inform them of, যেটা শার্লট কখনোই মানে শার্লট না, হি হচ্ছে কলিন্স, মানে নেভার ফেল্ট কামিং টু ইনফর্ম দেম অফ, যেটা মানে সে কখনোই ভুলতো না তাদেরকে আর কি ইনফর্ম করতে, ঠিক আছে। দো ইট হ্যাপেন্ড অলমোস্ট এভরিডে, যদিও এই জিনিসটা অলমোস্ট প্রত্যেক দিনই ঘটতো তাদের সাথে, মানে প্রত্যেক দিনই মিস্টার কলিন্স আর শার্লট তাদের সেই ড্রয়িং রুম থেকে ওই রাস্তাটা দেখতে পেত, রাস্তা দিয়ে কি টাইপসের ক্যারিয়ার যাচ্ছে সেটা লক্ষ্য রাখতো, প্লাস মিস ডি বার্গ তাদের যে ফেটনটা ছিল সেটাকে নিয়ে কখন যেত, সব কিছুই আর কি সেখান থেকে দেখা যেত, আর সেটা একে অপরকে তারা ইনফর্মও করতো। She not unfrequently stopped at the parsonage হচ্ছে যাজকের বাড়ি, ঠিক আছে। তো she not unfrequently stopped at the parsonage বলতে কিন্তু এখানে যাজকের বাড়ি অর্থাৎ মিস্টার কলিন্সকে বলা হচ্ছে, কারণ মিস্টার কলিন্সই হচ্ছে এখানে যাজক। তো বলছে যে she মানে মিস ডি বার্গ কখনোই মানে not unfrequently stopped at parsonage, মানে খুব ফ্রিকুয়েন্টলি হয়তো ওই এর সামনে দাঁড়াতো, মিস্টার কলিন্সের বাড়ির সামনে, and had a few minutes conversation with Charlotte, এবং শার্লটের সাথে কিছুক্ষণ আর কি কথা বলতো, but was scarcely ever prevailed upon to get out, এবং তারপরে মানে কথা হয়ে যাওয়ার পর সে সেখান থেকে মানে বেরিয়ে চলে যেত। Very few days passed in which Mr. Collins did not walk to Rosings. তো very few days passed, বেশ কিছুদিন পাস হয়ে গেল, in which যার মধ্যে কি হচ্ছে না মিস্টার কলিন্স did not walk to Rosings, যে মিস্টার কলিন্স রোজিংসে যায়নি, and not many in which his wife did not think it necessary to go likewise, and যেটাতে শার্লটেরও মনে হয়েছে যে কি ডিড নট থিঙ্ক ইট নেসেসারি, শার্লটও এটা মনে করেনি যে এটা খুব নেসেসারি যে সে প্রত্যেক দিন ইয়েতে রোজিংসে যাবে, until Elizabeth recollected that there might be other family livings to be disposed of. এর মুহূর্তে এলিজাবেথও এটা ফিল করলো যে হয়তো মানে রিকালেক্টেড দেয়ার মাইট বি আদার ফ্যামিলি, হয়তো সেখানে আরো অনেক ফ্যামিলি রয়েছে, টু বি ডিসপোজ, আরো হয়তো অনেক ফ্যামিলি রয়েছে যাদের সাথে হয়তো ডিসপোজ অফ মিন্স হচ্ছে মীমাংসা করা, ঠিক আছে, লিভিং টু বি ডিসপোজ, যাদের সাথে হয়তো এখন মীমাংসা হয়নি। she could not understand the sacrifice of so many hours. তো এলিজাবেথ এটা বুঝতে পারছিল না যে কেন সে এই মানে এতক্ষণ ধরে আর কি মানে এতগুলো সময় এতগুলো ঘন্টা সে স্যাক্রিফাইস করবে, তো এটা কারণ সে বুঝতে পারছে না। Now and then they were honored with a call from her ladyship. তো এখন কি তখন তাদের সবাইকে আর কি ডেকে পাঠানো হয় তাদের লেডিশিপ এর থ্রু দিয়ে, মিনস হচ্ছে লেডি ক্যাথরিন ডি বার্গ তাদেরকে ডেকে পাঠায়, and nothing escaped her observation, এবং কোনো কিছুই কিন্তু তার অবজারভেশনের বাইরে নয়, মানে এর আগেও আমরা দেখেছিলাম যে লেডি ক্যাথরিন ডি বার্গের চোখের বাইরে কিন্তু কোনো কিছুই নয়, that was passing in the room during their visits, যেটা কি হচ্ছে না এলিজাবেথ এবং তারা সকলেই যখন সেই রুমের মধ্যে আর কি ভিজিট করে, তো কোনো কিছুই তার চোখের বাইরে যেন যায় না, সব কিছুই যেন লেডি ক্যাথরিন ডি বার্গ লক্ষ্য করেন। she examined into their employments, যেন সে কি লেডি ক্যাথরিন ডি বার্গ কি লক্ষ্য করছে, এক্সামাইন করছে তারা কি কাজে ইনভলভ রয়েছে, looked at their work, তাদের সেই কাজগুলোকে লেডি ক্যাথরিন ডি বার্গ দেখছে, অ্যাডভাইস দেম টু ডু ইট ডিফারেন্টলি, অ্যান্ড তাদেরকে অ্যাডভাইসও দিচ্ছে যে এই জিনিসটা একটু অন্যভাবে করো,
and found fault with the arrangement of the furniture, প্লাস এটাও দেখছে যে ফার্নিচারের অ্যারেঞ্জমেন্টের মধ্যে কিছু ফল্ট রয়েছে, or detected the housemaid in negligence, এবং ডিটেক্ট করছে হাউসমেডকে, বাড়ির যে কাজ করে সেই তাদেরকে হাউসমেডকে দেখছে যে কি সে কিছুটা নেগলিজেন্সি করছে তার ওয়ার্কে। and if she expected any refreshment, আর যদি লেডি ক্যাথরিন ডিবর্গের কিছু রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়, she seemed to do it only for the sake of finding out that Mrs. Collins' joints of meat were too large for her family. তো কি হচ্ছে না, মিসেস and seemed to be only for the sake of finding out that, এবং এটা যেন তার এটা seem to do it, এবং তিনি এই জিনিসটা করেন ঠিক এই কারণে যে it only for the sake of finding out, কিসের কারণে না, তিনি চান যে মিসেস কলিংস যাতে কিছু একটু রিফ্রেশমেন্ট ফিল করেন, that Mrs. Collins' joints of meat were too large for her family, কারণ মিসেস ফ্যামিলির যে জয়েন্ট অফ মিট বলতে এখানে খাওয়ার কথা বলছে, তো এটা অনেকটা বড়, লার্জ, তাদের ফ্যামিলির থেকে অনেকটাই বেশি লার্জ, তো তার জন্য কিছু রিফ্রেশমেন্টের জন্য তিনি এই জাতীয় কাজ করে থাকেন। Elizabeth soon perceived that though this great lady was not in commission of the piece of country, so Elizabeth soon এটা perceived that, perceive মানে উপলব্ধি করা, তো এলিজাবেথ soon উপলব্ধি করলো যে though this lady was not in commission of the piece of country, যদিও এই লেডি মানে কান্ট্রির যে পিস তার হয়ে আর কি, কমিশন মিন্স হচ্ছে দালালি করা, ঠিক আছে, কান্ট্রির পিসের জন্য মানে সে কোনো কিছু আর কি বলছে না। she was a most active magistrate in her own parish, মানে যদিও সে কান্ট্রির হয়ে এরকম কোনো কিছু বলছে না, বাট স্টিল সে একজনকে অ্যাক্টিভ ম্যাজিস্ট্রেট in her own parish, সে তার নিজের প্যারিসের একজন অ্যাক্টিভ ম্যাজিস্ট্রেট, the meanest concern of which were carried to her by Mr. Collins, তো যেটুকু আর কি কনসার্ন আছে of which were carried to her, মানে তার নিজের কান্ট্রি যা কিছু কনসার্ন রয়েছে আর কি, সেটা তার কাছে কে ক্যারি করে নিয়ে যায় না, মিস্টার কলিংস, জাতীয় কলিংস আর কি নিয়ে যায়, মানে সমস্ত খবরাখবর কিন্তু মিস্টার কলিংসই বেশি লেডি ক্যাথরিন ডিবারকে প্রোভাইড করেন। and whenever any of the cottagers were disposed to be quarrelsome, আর যখনই কোনো কটেজার্সদের মধ্যে মানে নেইবার্সদের মধ্যে, ঠিক আছে, বা দুটো বাড়ির মধ্যে কি হয় না, কোয়ারেলসাম কন্ডিশন ক্রিয়েট হয়, ডিসকন্টেন্টেড বা অসন্তুষ্ট হয় তারা, ডিসকন্টেন্ট মিন্স হচ্ছে অসন্তুষ্ট হওয়া, দেখা গেল যে তারা অসন্তুষ্ট হচ্ছে, অর্থ পোর বা কোনো কটেজার্স হচ্ছে অনেক বেশি পোর, অনেক গরিব তারা, she sailed forth into the, sailed means হচ্ছে বহির্গমন হওয়া বা যাওয়া সেখানে, ঠিক আছে, তো she sailed forth into the village, তো তিনি সঙ্গে সঙ্গে সেইখানে চলে যান, সেই ফ্যামিলিতে চলে যান যাদের মধ্যে অনেক ঝগড়া চলছে, বা তারা অনেক পুয়ার, বা কোনো ফ্যামিলির মধ্যে কোনো ফ্যামিলি অসন্তুষ্ট রয়েছে, এইরকম কন্ডিশন যখনই তিনি দেখেন, তো তিনি সঙ্গে সঙ্গে সেই ভিলেজে চলে যায় টু সেটেল দেয়ার ডিফারেন্সেস, কেন, যাতে করে তাদের যে ইস্যুটা রয়েছে, প্রবলেমটা রয়েছে, সেই প্রবলেমগুলোকে যাতে ইজিলি সেটেল করতে পারে, সাইলেন্স দেয়ার কমপ্লেন্টস, এবং তাদের যে কমপ্লেনটাকে রয়েছে সেটাকে চুপ করাতে পারে বা নিষ্পত্তি করাতে পারে, অ্যান্ড স্কোল্ড দেম ইনটু হারমোনি অ্যান্ড প্লেন্টি, এবং তাদেরকে বকাবকিও করেন ইনটু হারমোনি অ্যান্ড প্লেন্টি, হারমোনি হচ্ছে সাদৃশ্য রেখে আর কি বকাবকি করেন, আর প্লেন্টি হচ্ছে প্রচুর বা সাদৃশ্য রেখে তিনি আর কি তাদেরকে বোঝান। তো
তো আজকে আমরা এই পর্যন্ত পড়লাম। নেক্সট পার্টে যে বাকি অংশটা রয়েছে সেটা আমরা নেক্সটে আলোচনা করব। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।